আমার নাম স্বপ্ননীল। এই স্বপ্ননীল নামটির পেছনে একটি গল্প আছে। আসলে আমার বাবা চেয়েছিলেন আমার নাম স্বপ্ন রাখতে, আর আমার মা চেয়েছিলেন নীল। শেষমেশ দুটো মিলিয়ে হয় স্বপ্ননীল। বর্তমান সময়ে আমি কলকাতা শহরের একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। আজ 2 বছর পর অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। বাবা মাকে অনেকবার বলেছি আমার সাথে শহরে গিয়ে থাকতে, তবে তারা গ্রাম ছেড়ে যেতে রাজি নয়। সত্যি কথা বলতে আমার ওই গ্রাম্য পরিবেশটাই পছন্দ, তবে কাজের তাগিদে শহরে থাকতেই হয়। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে। অনেক দিন পর গ্রামে ফিরলাম। কোথায় একটু ঘুরবো ফিরবো, না তো এই বৃষ্টির জন্য ঘর থেকে বাইরেই বেরোতে পারছি না। তোকে কি এখন খেতে দেবো? হ্যাঁ, দাও, দুটো খেয়ে নেই। বাবা কোথায় গেছো গো মা? তোর বাবা তো সেই সকালে ব্যাগ নিয়ে বাজারের দিকে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। তুই হাত মুখ ধুয়ে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি লম্বা একটা ঘুম দিই। ঘুম ভাঙে মায়ের ডাকে, নীল, এই নীল, 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 এই নীল, নীল। কি হয়েছে, ডাকছো কেন? তোর বাবা সেই কোন সকালে ব্যাগ নিয়ে বাজারের দিকে গেছে, এখনো যে বাড়ি ফিরল না রে। তুই একটু গিয়ে দেখ না, তোর বাবা কোনো বিপদে টিপদে পড়লো কি না। কি বলছো, বাবা এখনো বাড়ি ফেরেনি? ঠিক আছে, আমি দেখছি। বৃষ্টিটা এখন আর পড়ছে না, তবে আকাশ এখনো মেঘলা। যখন তখন আবারও বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এই বৃষ্টির দিনে বাবা যে কোথায় গেল, কোথায় থেকে যে খুঁজতে শুরু করি বাবাকে, কিছুই বুঝতে পারছি না। কেমন আছেন কাকা? আরে স্বপ্ননীল, এসো এসো, বসো, একটা চা অর্ডার করি, চা খাও। অনেক দিন দেখা হয়নি। কেমন আছো বলো? আমি ভালো আছি কাকা, আপনি কেমন আছেন? এই তো বাবা, দিনটা চলে যাচ্ছে যেমন তেমন করে। জীবনটা কোনো রকমে চলছে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, চা খাও। এই রামু, একটা চা দিস তো। না না কাকা, আমি বসবো না, আমি একটু ব্যস্ত আছি। আসলে বাবা সেই কোন সকালে বেরিয়েছে, এখনও বাড়ি ফেরেনি, তাই বাবাকে খুঁজতে বেরিয়েছি। কিন্তু কোথায় থেকে যে খুঁজতে শুরু করি, কিছুই বুঝতে পারছি না। তোমার বাবা, তোমার বাবাকে তো সেই সকালবেলায় মাছ বাজারের দিকে যেতে দেখেছি। তুমি বরং একবার মাছ বাজারে গিয়ে দেখো, সেখানে থাকলেও থাকতে পারে। আমি আর দেরি করলাম না, মাছ বাজারের দিকে রওনা দিলাম। তবে মাছ বাজারে গিয়ে কোনো লাভ হলো না। মাছ বাজার পুরো ফাঁকা, একটাও দোকান খোলা নেই। তাই নিরাশ হয়ে সবজি বাজারের দিকে রওনা দিলাম। মাছ বাজার থেকে সবজি বাজার যাওয়ার পথে রয়েছে একটি ছোট্ট জঙ্গল। সেই জঙ্গলের ধারেই আমি বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখি। বাবা, তুমি এখানে কি করছো? সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছো? মা কত চিন্তা করছে জানো। বাড়ি চলো। বাবা আমার কোনো কথার জবাব দেয় না, উল্টে জঙ্গলের দিকে হাঁটা দেয়। ওদিকে কোথায় যাচ্ছ বাবা? বাবা, ও বাবা, বাবা। বাবা তো আমার সাথে এমন করে না, আজকে এমন করছে কেন? যাই হোক, আমিও বাবার পেছন পেছন হাঁটতে শুরু করলাম। বাবা ক্রমশ গভীর থেকে গভীর জঙ্গলের দিকে হাঁটতে থাকে। আমিও চুপচাপ বাবার পেছন পেছন হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটাই গভীরে চলে যায়। ঠিক তখনই কে যেন আমায় পেছন থেকে ডাকে, স্বপ্ন, এই স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। ডাক শুনে আমি পেছন ফিরে তাকাতেই দেখি বাবা, তুমি তুমি এখানে?
কি করে আসলে? আমি হতবাক হয়ে পেছনে ফিরে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। কি করে আসলাম মানে? আমি তো পাশের গ্রামে গিয়েছিলাম তোর জন্য ইলিশ মাছ নিতে। বৃষ্টির জন্য ওখানে আটকা পড়ে যাই, তাই আসতে দেরি হয়। কিন্তু তুই এখানে কি করছিস? কি বলছো বাবা? তুমি পাশের গ্রামে গিয়েছিলে? তুমি যদি পাশের গ্রামে গিয়ে থাকো, তাহলে আমি এতক্ষণ কার পিছু পিছু হাঁটছিলাম? আমার কথা শুনে বাবা কিছু একটা বুঝতে পারে আর তৎক্ষণাৎ আমাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বেশ কিছুদিন পর আমি শহরে ফিরে আসি, তবে সেদিনের রহস্য আজও আমার কাছে অজানা।